প্রথম বর্ষের অন্নপূর্ণা পুজো, তাই স্বাভাবিকভাবেই এই পুজোকে ঘিরে মানুষজনের মধ্যে ব্যাপক উন্মাদনা। যে ছবি আপনাদের সামনে তুলে ধরছি, চেতলা অকাল বোধন প্রাঙ্গণ, এই পুজোয় আনন্দিত এলাকার সকল মানুষজন, মা বোনেরা সকলে মিলে পুজোয় অংশগ্রহণ করেছেন। উপোস করে অঞ্জলি দেওয়ার জন্য তারা অধীর আগ্রহে মধ্যেই কিন্তু এই যে অন্নপূর্ণা পুজো তারা পালন করছেন। যে ছবি দেখতে পাচ্ছেন, চেতলা অকাল বোধন প্রাঙ্গণ, প্রথম বর্ষের অন্নপূর্ণা পুজোয় অংশগ্রহণ করেছেন এলাকার মানুষজন এবং এই পুজোকে ঘিরেই তারা যথেষ্ট উচ্ছ্বসিত। উপোস করে পুজো দিয়েছেন, অঞ্জলি দিয়েছেন। চেতলা অকাল বোধন প্রাঙ্গণ, যেখানে অন্নপূর্ণা পুজোর আয়োজন করা হয়, প্রথম বর্ষের এই পুজোকে ঘিরে সাধারণ মানুষের মধ্যে উন্মাদনা লক্ষ্য করা যাচ্ছে, এলাকার মানুষজনদের মধ্যে উন্মাদনা লক্ষ্য করা যাচ্ছে। যে ছবি দেখতে পাচ্ছেন আপনারা, সকাল থেকেই উপোস করে পুজো দিয়েছেন এলাকার মানুষজন। এই মুহূর্তের ছবিটা ঠিক কিরকম কথা বলবো, আমার সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি সুমিত দে। চলে যাব সুমিতের কাছে। সুমিত, প্রথম বর্ষের অন্নপূর্ণা পুজো এবং যে ছবি আমরা দেখছি, এলাকার মানুষজন তারা আনন্দের সঙ্গে তারা অংশগ্রহণ করেছেন এই পুজোতে। এই মুহূর্তের ছবিটা ঠিক কিরকম এবং এলাকার মানুষজন তারা কতটা উচ্ছ্বসিত, কি বলছেন তারা? একদমই সুস্মিতা, দেখো, দেবী অন্নপূর্ণা জীব জগতের সকলের অন্নদাত্রী। যারা দর্প করেন তাদেরকে চূর্ণ করেন দেবী অন্নপূর্ণা। শুক্লাপক্ষে অষ্টমী তিথিতে দেবী অন্নপূর্ণার পূজিত হন এবং দেবী অন্নপূর্ণার পূজিত হন। আর এই প্রথম বর্ষ চেতলা অকাল বোধন ক্লাব তাদের এই প্রথম বর্ষে সেই পূজিত আর সকাল থেকেই শুরু হয়েছেন এবং সেই পুজোর ছবি তুমি দেখছো, আমার চিত্র সাংবাদিক সৌমেন ঘোষাল দেখাচ্ছেন। যে কথা তোমাকে প্রথমেই বললাম, দেবী অন্নপূর্ণা জীব জগতের সকলের অন্নদাত্রী এবং তাই যারা দর্প করেন তাদের দর্প চূর্ণ করেন দেবী অন্নপূর্ণা। শুধু তাই নয়, বসন্তকালে শুক্লাপক্ষের অষ্টমী তিথিতে দেবী অন্নপূর্ণা পূজিত হন। আর সেই পুজোতে অংশগ্রহণ করে এলাকার প্রতিটি মানুষ, ঘরে ঘরে 8 থেকে 80 সকলেই প্রথম বর্ষের তাদের পাড়ায় এই রকম একটি জাঁকজমক পুজো দেবী অন্নপূর্ণার সকলেই একেবারে একত্রিত হয়েছেন এই চেতলা অকাল বোধন যে পুজো কমিটি। সেখানে তুমি বুঝতেই পারছো যে সকালবেলা থেকে প্রত্যেকে উপোস করে তারা অঞ্জলি দেবেন সেই অপেক্ষায় রয়েছেন এবং অঞ্জলি শুরু হবে। কিছু এক পাট অঞ্জলি হয়েছে, আরও এক পাট অঞ্জলি হবে এবং সকলেই খুব আনন্দিত। দেখো, 8 থেকে 80 সকলেই কিন্তু একেবারে পুজোর মেজাজে, কেউ হলুদ পাঞ্জাবি পরে একেবারে বাচ্চা খুদে শিশু থেকে শুরু করে সকলেই কিন্তু তার পাড়ার পুজোয় মেতে উঠেছেন। কোথাও গিয়ে প্রথম বর্ষ পুজো, আর কথাতেই আছে দেবী অন্নপূর্ণা জীব জগতের অন্নদাত্রী। এবছর আমাদের প্রথম অন্নপূর্ণা মায়ের পুজো শুরু হলো আমাদের মণ্ডপে। সবাই মিলে খুব আনন্দ করছি, অঞ্জলি দেবো এই নিয়ে বসে আছি, সবাই খুব আনন্দ করছি। আমরা সবাই সকাল থেকে উপোস করে অপেক্ষায় যে অঞ্জলি দিতে হবে। এবার একটু আনন্দটা বেশি, কারণ প্রথম বছর আর কি পুজোর। আমাদের এখানে অনেক দিন ধরেই অকাল বোধনে দুর্গা পুজো হয়, অন্নপূর্ণা পুজো এবার প্রথম। আর আমি যেহেতু বিগত 8-9 বছর ধরে ছিলাম না কলকাতায়, তাই আনন্দটা একটু বেশি আমার জন্য। একদম সুস্মিতা, পুজোর মূল উদ্যোক্তা, ওনার সাথে কথা বলতেই হবে, কলকাতা পৌর কর্পোরেশনের আশিস বন্দ্যোপাধ্যায়, তিনি সঙ্গে রয়েছেন, একেবারে সরাসরি নিজের হাতে পরিচালনা করছেন যে এই পুজো প্রথম বর্ষ এবং সকলকে নিয়ে, পাড়ার সকলকে নিয়ে কিন্তু আনন্দ উপভোগ করছেন। তিনি নিজেও অঞ্জলি দেবেন, অপেক্ষা করছেন। সেই জায়গায় দাঁড়িয়ে একেবারে প্রথম বর্ষের পুজো, পুরো পাড়ার 8 থেকে 80 সকলেই আনন্দিত। আসলে বাঙালির 12 মাসে 13 পার্বণ। তো আমাদের এই মন্দিরটা কিন্তু পার্মানেন্ট, স্থায়ী মন্দির। এখানে বাবা পার্বতীশ্বর আছেন, শিব আছেন। আর প্রতি বছরই আমাদের দুর্গা পুজো হয়, খুব সাড়ম্বরে হয়। এছাড়া গণেশ পুজো, জগদ্ধাত্রী পুজো, কালী পুজো, বিভিন্ন পুজো এই মণ্ডপে হয়ে থাকে। শুধু মা অন্নপূর্ণার পুজোটা কোনো কারণে আমরা হয়তো আগে আমাদের মাথায় আসেনি। তো এবারেই আমরা কিছুদিন আগে আমরা এখানে পাড়ায় প্রতিদিনই প্রায় সন্ধ্যেবেলা একটা আসর বসে, মানে আড্ডার আসর, যেটা এখনও কলকাতা শহরে হারিয়ে গেছে অনেক জায়গায়। আমরা পাড়ায় সেটা রেখেছি। শুধু পুরুষ না, আমাদের বাড়ির বউরা মায়েরাও আড্ডা মারেন। তো সেখানে হঠাৎ আলোচনায় আজকে এবারের অন্নপূর্ণা পুজোর একটা সূত্র এলো যে যদি করলে কেমন হয়। তো আমরা বললাম চলুন কেমন হয় আমরা একবার দেখি। তো মা অন্নপূর্ণার সান্নিধ্য পেয়ে আমরা তো অবশ্যই আনন্দিত
এবং আশা করব মা অন্নপূর্ণার আশীর্বাদে এই পাড়ার বা আমাদের পরিচিত সবার পাড়ার বাইরেও সকলেরই মঙ্গল হোক, এই পুজোর মাধ্যমে আমরা সেই কামনাই করছি। সারা বছর জনপ্রতিনিধি হয়ে কাজ করতে হয় সাধারণ মানুষের জন্য, আপামর কেএমসি কলকাতা পৌর কর্পোরেশনে এলাকার মানুষের জন্য। তারপরেও এই রকমভাবে মানে চেতলার পুজো মানে আশিস বন্দ্যোপাধ্যায় একটা আলাদাই কথা, সেই জায়গায় দাঁড়িয়ে আশিস চক্রবর্তী একটা আলাদাই মাত্রা, সেই জায়গায় নতুন করে এই পুজো আর সকলেই সেই আনন্দিত উচ্ছ্বাসিত। মানে এইরকম প্ল্যান কবে থেকে শুরু হয়ে গেল যে এবছর করতেই হবে? আসলে মানুষের সাথে মেশাটা আমাদের কাজ। আমি একটু শুধরে দিই আপনাকে, আমি জনপ্রতিনিধি নই, কিন্তু জনতার সাথে কাজ করি একটি রাজনৈতিক দলের একজন দায়িত্ববান কর্মী হিসাবে। তো মানুষের সাথে কাজ করাটা আমাদের প্রায় প্রাত্যহিক কাজের মতো। তো মানুষের কাজ করতে গিয়ে মানুষের পাশে থাকতে হয়। আর পুজোর মধ্যে দিয়ে যেটা আমি শুরুতেই বললাম, 12 মাসে 13 পার্বণ, শুরুতেই আমরা একটা পুজো পেলে এক জায়গায় সকলে সমবেত হই, একে অপরের সাথে মেলামেশা হয় এবং তার মধ্যে দিয়ে একটা ভ্রাতৃত্ববোধও গড়ে ওঠে। এটা আমাদের অকালবোধনের একটা স্থায়ী সূত্র বলতে পারেন। আমরা এই পাড়ার পুজোটা কিন্তু শুধুমাত্র বারোয়ারি পুজো নয়, এটা একটা পারিবারিক পুজোর মতো। মানে আমাদের বাড়ির বউয়েরা, আমাদের আগেরকার জেনারেশনে মা মাসিরা তারাও আসতো, এখন আমাদের কন্যারা পুত্ররাও আসে। এটা একটা পারিবারিক পুজো হয়েও বারোয়ারি। তো সেই জন্য আমরা অত্যন্ত আনন্দিত আবার নতুন করে আরেকটা পুজো শুরু করতে পেরে। আর সেই দায়িত্বটা পালন করবার জন্য আমি একা নই, আমরা আরও অনেকে বন্ধুরা আছি বা আমার ভাইয়েরা আছেন, তারা সকলে মিলে এই আনন্দটা সকলের মধ্যে ভাগ করে নিচ্ছি। আশা করি আপনারাও এটা আমাদের মতো করে ভাগ করে নিতে পারবেন। সুস্মিতা, বুঝতেই পারলে যে আশিস চক্রবর্তী উনি পরিষ্কার জানালেন যে এটা শুধু বারোয়ারি পুজো না, এটি পুরো পাড়ার ঘরোয়া পুজোর মতন করে সবাই জাকজমক করে আনন্দ করি। তুমি দেখতে পাচ্ছ মায়ের মুখ যদি দেখায় আমার চিত্র সাংবাদিক সৌমেন ঘোষাল, সেখানে খুব গুরুত্বপূর্ণ কথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেই একত্রিত হয়ে চলার নামই হচ্ছে পশ্চিমবঙ্গ। পশ্চিমবাংলার মানুষ এখানে বিভিন্ন ধর্মের মানুষ এখানে থাকে, কোনো ধর্মের ভেদাভেদ না করে কিন্তু এই রকমভাবে কোথাও মসজিদে আজান হয়, কোথাও একেবারে মন্দিরে সন্ধ্যা হলেই ঘন্টা বাজে। সেই জায়গায় দাঁড়িয়ে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে একেবারে এই পুজোয় মেতে উঠেছেন আপামর এই চেতলার অর্থাৎ অকালবোধন যে পুজো কমিটি, তারা কিন্তু একেবারে সকলকে নিয়ে আনন্দতে কাটাতে এবং তাদের মাথায় এখানে গণেশ পুজো হয়, দুর্গা পুজো হয়, যেখানে তুমি পুজো দেখতে পাচ্ছ স্থান পুজো চলছে, এখানে দুর্গা পুজো গণেশ পুজো প্রতিটা পুজোই হয়। কিন্তু নতুন করে তারা ভেবেছেন যে জীব জগতের অন্নদাত্রী যিনি মা অন্নপূর্ণা দেবীর পুজো কিন্তু শুরু করতে হবে। এই পুজো এবার বছরকে বছর চলবে এবং শুধু তিনি আরও একটি মূল্যবান কথা বললেন আশিস চক্রবর্তী মহাশয়, তিনি বললেন যে শুধু এটা আমার কৃতিত্ব নয়, এখানে সকলে মা বোনেরাও তারাও সন্ধ্যা হলে এখানে আড্ডা দেয়, আমরাও আড্ডা দিই, কিন্তু সব পুজোর মধ্যে দিয়েও আমাদের কোথাও গিয়ে দাঁড়িয়ে মনে হলো দেবী অন্নপূর্ণার পুজো আমরা করব এবছর এবং সিদ্ধান্ত চূড়ান্ত হয় তারপরেই কিন্তু এই পুজো, কিন্তু এই পুজো আগামী দিনে চলবে এবং সকলে মিলে আনন্দ ভাগ করে নেওয়ার দাবি হচ্ছে এই বাঙালির নেচার বলতেই পারো। সেই জায়গায় দাঁড়িয়ে তুমি দেখো সকলে অপেক্ষায়িত বসে রয়েছেন এবং তারা অঞ্জলি দেবেন এবং সেই জায়গায় অপেক্ষা করছেন দীর্ঘক্ষণ ধরে এবং সকাল থেকে উপোস করেছেন, উপোস করার পর অঞ্জলি দেবেন। প্রথম বর্ষের পুজো অঞ্জলি একবার হয়ে গেছে, দিয়ে নিয়েছি, এটা প্রথম বর্ষের পুজো, সবাই মিলে আনন্দ করছি, খুব ভালো লাগছে। তো এমনি পুজো তো আমাদের এখানে হয়, আর এটা নতুন করে আরম্ভ হতে সবাই বেশ আমরা আনন্দিত এবং ভালোভাবেই পুজোটা উপভোগ করছি। একদমই বুঝতেই পারছো যে প্রতি বছরের পুজো একেবারে দুর্গা পুজো থেকে শুরু করে গণেশ পুজো, নতুন করে পুজো শুরু হয়েছে অন্নপূর্ণা। আমরা খুব আনন্দিত বোধ করছি, আমরা চাই এটা সারা বছর আমাদের পুজো যেন প্রত্যেক বছর বছর হয়। একেবারে শীতল অন্নপূর্ণা পুজো, দুর্গা পুজো, গণেশ পুজো, একাধিক পুজোই চেতলায়। আমাদের তো বহু পুজোই হয়, এবছর প্রথম পুজো। আর পুজো মানে তো শুধু পুজো নয়, এই যে মানুষের সমাগম, পুরনো মানুষদের সাথে দেখা, তো সেটাও একটা অন্যরকম অনুভূতি, একসাথে বসে ভোগ খাওয়া, সব কিছু মিলিয়ে বেশ উপভোগই করছি। একদমই বুঝতেই পারছো যে বললাম তোমাকে প্রথমে 8 থেকে 80 সকলেই কিন্তু এই পুজোর আনন্দ উপভোগ করছেন। সে জায়গায় পুজো অঞ্জলি দিয়েছো? দিয়েছো? উপোস করেছো? নাম কি তোমার? রুদ্রবী সাহু।
বুঝতে পারছো সকলেই কিন্তু 8 থেকে 80 সকলে এই পুজো একদমই সুমিত, বুঝতেই পারছি যে আনন্দ প্রথম উপভোগ বর্ষের করছেন এবং অন্নপূর্ণা পুজো, আর তাতেই 8 থেকে 80 সকলেই মেতে উঠেছেন। পুজোতে অঞ্জলি দেওয়া থেকে শুরু করে পুজোর প্রত্যেকটি অনুষ্ঠানে তারা অংশগ্রহণ করছেন, সেই ছবি তুমি তুলে ধরলে। ধন্যবাদ সুমিত তোমাকে।